রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের এলো পাথারি ছুরিকাঘাতে শাহরিয়ার শাম্মু নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাম্মু জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছে ছাত্রদল। উত্তেজিত শিক্ষার্থীদের বাধার মুখে গণমাধ্যমের সাথে কথা বলতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর। মফিউর রহমানের রিপোর্ট। রাত 11:15টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার শাম্মু। এই সময় অন্য একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। পরে ওই মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে অজ্ঞাত 7-8 জন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঢাকা মেডিকেলে যান তার সহপাঠী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যান ছাত্রদল সভাপতিও। এই সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অত্যন্ত অনিরাপদ হয়ে উঠেছে। যে বা যারা এসে এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি করেন তিনি। এই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হতে হবে। খুনিদের গ্রেপ্তার করতে হবে অতি দ্রুততম সময়ে এবং বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু এটা অর্থ এই নয় এই ঘটনার মাধ্যমে কোনো প্রকার মব কালচার ক্রিয়েট হবে, সেটি ছাত্রদল পুরোপুরি নিরুৎসাহিত করছে। খবর পেয়ে ছুটে আসেন শাম্মের মা। পুত্র হারানোর শোকে নির্বাক নির্লিপ্ত তিনি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পরে ঢাকা মেডিকেল এলাকা থেকে বের হয় মিছিল। বিভিন্ন হল থেকে নেমে আসে শিক্ষার্থীরা। সব মিছিল এসে জড়ো হয় উপাচার্যের বাসভবনের সামনে। চলে মুহুর্মুহু স্লোগান। এদিকে উপাচার্য ছুটে যান ঢাকা মেডিকেলে। সেখান থেকে বের হয়ে পড়েন বিক্ষোভের মুখে। গণমাধ্যমের সাথে কথা বলতে পারেননি তিনি। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের স্পট পরিদর্শনে যান গোয়েন্দা পুলিশ। তাৎক্ষণিক অভিযানে আটক করা হয় কয়েকজনকে। পরে পুলিশ বলেন, দোষীদের গ্রেপ্তার করতে অভিযান চলমান থাকবে। প্রাইমারি মোটিভ যেটা মনে হচ্ছে, আমার মনে হয় এটা বহিরাগতরাই, যেটা আমার যেটা ধারণা আর কি। এখন তো পুরাই না করে বলা যাবে না। তারপর দেখি আমরা তদন্ত করে। শাহরিয়ার শাম্মু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের 18-19 বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এফ রহমান হলে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।